ওবায়দুল কাদেরের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? হাসান মাহমুদের মতো একজন কুখ্যাত তথ্যমন্ত্রী কিভাবে পালিয়ে গেল? আমি জানতে চাই, ওবায়দুল কাদেরের মতো একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল? এটা কি একটা বিপ্লবী সরকার? আপনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। এটা তো একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে। এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে, এটা তো মনে হয় না। আমরা সাধারণ জনগণ বিপ্লবকে ধারণ করছি। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে, ঠিক আছে, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না। যেহেতু আমাকে চিনেন, মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো অ্যাডভার্টাইজ ওনাকে করি। তা আমাকে যখন প্রশ্ন করেন, ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি, ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য। তা আপনি যখন আমাকে দায়ী করেন, স্বপন ভাই তো হবে আরে আমার দিকে ধরতেছে না, ভালোই আছে আমি। তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা। প্লিজ সেই কাজটা করেন, তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে। ঠিক আছে? বেগুনের দাম বাড়লো কেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের, উনি ভাবে আরে আমার তুমি জিজ্ঞেসই করে না। আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন, অসুবিধা নাই। বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি, তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই।